আরও জোরালো হলো স্পুটনিকের তত্ত্ব। সরকারের ভাবমূর্তি নষ্ট করতে বিদেশি শক্তির টার্গেটে এবার রেল ব্যবস্থা। চাঞ্চল্যকর দাবি করলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী। দিল্লি সরকার ফেলার ব্যাপারে আরও জোরালো হলো রাশিয়ার সংবাদ মাধ্যম স্পুটনিকের তত্ত্ব। এবার একই সুরে খানিকটা সুর মেলালেন খোদ কেন্দ্রের রেল প্রতিমন্ত্রী। জানালেন, ভারতে বাড়তে থাকা রেল দুর্ঘটনায় রয়েছে বিদেশি চক্রান্ত। ভারত সরকারের ভাবমূর্তি নষ্ট করতে বিদেশি শক্তি টার্গেট করছে রেলকে। বিগত দিনে করমণ্ডল হোক বা কাঞ্চনজঙ্ঘা, আঁতকে ওঠার মতো ছবি দেখে ভীত সাধারণ রেল যাত্রীরা। বারবার প্রশ্ন উঠেছে রেলের যাত্রী সুরক্ষায় রেলের ভূমিকা নিয়ে। পাল্টা সাফাই দিতে খোদ কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু জানালেন, দেশের অন্দরে এবং বিদেশ থেকে প্রচেষ্টা ষড়যন্ত্র করা হচ্ছে। রেলওয়ে ব্যবস্থা যা ভারতের লাইফলাইন তা নষ্ট করে দেওয়ার চেষ্টা চলছে। সম্প্রতি রেল দুর্ঘটনাগুলি দেখলেই বোঝা যাবে ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটানো হয়েছে। ভারতের সরকার বদলের চক্রান্তে স্পষ্টভাবে মার্কিন মদতের ইঙ্গিত দিয়েছিল স্পুটনিক। তবে রেল দুর্ঘটনা চক্রান্তে কোন বিদেশি শক্তি জড়িত সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি কেন্দ্রীয় মন্ত্রী। শতাব্দীর শুরুতেও রেল দুর্ঘটনার সংখ্যা ছিল 500 ছুঁই ছুঁই। বর্তমানে সেই সংখ্যা নেমেছে 50-এর নিচে। এক নজরে দেখে নেব সরকারি রিপোর্ট অনুযায়ী গত 5 বছরে কতগুলি রেল দুর্ঘটনা হয়েছে। 2018-19 সালে 59টি রেল দুর্ঘটনা, 2019-20 সালে 55টি রেল দুর্ঘটনা, 2020-21 সালে 22টি রেল দুর্ঘটনা, 2021-22 সালে 35টি রেল দুর্ঘটনা, 2022-23 সালে 48টি রেল দুর্ঘটনা, 2023-24 সালে 40টি রেল দুর্ঘটনা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছরই আগের বছরের তুলনায় রেল দুর্ঘটনা কমেছে। রেল খাতে বরাদ্দও বাড়াচ্ছে কেন্দ্র, আনা হচ্ছে কবচের মতো অত্যাধুনিক প্রযুক্তি। তারপরেও ঘটছে দুর্ঘটনা। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, এই দুর্ঘটনায় রয়েছে বড় ষড়যন্ত্র এবং বিদেশি মদত। প্রসঙ্গত, রাশিয়ার সংবাদ মাধ্যম স্পুটনিকে দাবি করা হয়েছিল বাংলাদেশের পর এবার ভারতের সরকার ফেলতে তৎপর বিদেশি শক্তি, যার ইঙ্গিত ছিল আমেরিকার দিকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।